Usman Farah Farah Qaidi Sinta yang Majlis Syamad Tahun Hazratul Allama Janak Maulana Hafiz Muhammad Qutb bin Al-Qadhi Sahib Hafiz Muhammad Qutb bin Al-Qadhi Sahib Abi Huzurke Ular Gurutabunda Turki Nashwaratana Ular Bahabat Jarachi Assalamualaikum warahmatullahi ta'ala wabarakatuh. Astaghfirullah Rabbi La
সর্বশ্রেষ্ঠ মহামান সকল নবী ও রাসূলদের সরদার অন্ধকারের আলোর দিশারি উম্মতের কান্ডারি নবী আকা মদিনা তাজদার মদিনা সরকারুল আলম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার সম্মানিত উপস্থিতি মুআজ্জিজ হাজিরিন প্রিয় আশিক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপস্থিত আমার বাবা মুরব্বী বাবারা এবং যুবক আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা এবং প্রধান থুরানি মা ও বোনেরা সকলকে আমার অন্তঃস্থল থেকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আমি আলোচনার প্রারম্ভে একটি কথা আপনাদের কাছ থেকে আগে জিজ্ঞেস করব, এরপরে আলোচনায় যাব ইনশাআল্লাহ। বাচ্চারা একটু কথা বলবো না। এই যে আজকে কোন দিন, এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে কি নেই? প্রত্যেকের জানা আছে না? আছে। কোরআন হাদিসের দিকে আমি এত বড় আলেম নই যে কোরআন হাদিস দিয়ে আলোচনা করার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই। এরপরে যতটুকু আমি অধ্যয়ন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যদি হয় সেদিকে যাওয়ার জন্য সাহস করব ইনশাআল্লাহ। এর পূর্বে একটা কথা জিজ্ঞেস করব, সেটি হলো আজকের দিনটা হচ্ছে মাহে রবিউল আউয়াল মাসের 12তম দিন, ঠিক না? এই দিনে ছোট বড় মা বোন মুরব্বিরা দাদা দাদি প্রত্যেকেরই জানা আছে আজকের এই দিনে সরকারি কায়নাত নবী দুনিয়ায় তাশরীফ এনেছে, ঠিক না? তো সুতরাং আমার প্রশ্ন হলো এটা, আমাদের পারিবারিক চিন্তা আছে, সাংসারিক টেনশন আছে, রিজিকের টেনশন আছে, এভাবে বিভিন্ন রকমের সামাজিক টেনশন আছে। এরপরেও সকল স্তরের মুসলমানের অন্তরে আজকের দিনটা আমাদের কেমন লেগেছে? কাউকে খুশি করার জন্য উত্তর দেবেন না, কাউকে খুশি করার জন্য উত্তর দেবেন না, আবার কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য উত্তর দেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য নিজের বিবেক থেকে প্রশ্নের উত্তরটা দেবে। আজকের দিনটা আমাদের আনন্দে কেটেছে নাকি দুঃখে কেটেছে? একটু জোরে বলতে হবে, এটা বিবেক থেকে বলতে হবে। আমি বলছি হুজুরে বলছে এই জন্য আমি খুশি হয়ে বললে হুজুর খুশি হবে না, না না, আমাকে খুশি করার জন্য নয়, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, আপনার ব্যক্তিগত কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, শুধু সন্তুষ্ট করবেন তাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য। একটি সত্য কথার উত্তর দিবেন আপনার অন্তরে আজকের দিনটা কেমন লেগেছে, জোরে জোরে বলতে হবে। আজকের দিনটা কেমন লেগেছে? অবশ্যই আনন্দ লেগেছে। এই আনন্দ শুধু কি বৃদ্ধদের আনন্দ লেগেছে? নয় নয় নয়, মুরব্বীদেরও আনন্দ লেগেছে। এই আনন্দ আমার মা বোনদেরকেও আনন্দ লেগেছে। এই আনন্দ সর্বস্তরের মুসলমান যার অন্তরে আমার রাসূলের প্রেম অন্তরে গাথা আছে, সে অবশ্যই আনন্দে আনন্দিত হয়েছে। বলে সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? এবার একটা কথা বলি, আনন্দ হতে পারবে না এরকম একটা কথা আছে না? যার আনন্দ হতে পারে নাই, যার অন্তরে আনন্দ জাগ্রত হয় নাই, যার অন্তরে আনন্দ খুশি উৎপন্ন হয় নাই, এরকম একটা কথা আছে না? আছে। আনন্দ কেন হতে পারবে না? আনন্দ না হওয়ার কথা হলো যার অন্তরে আমার
উদ্দেশ্য রয়েছে, ঠিক না? তাহলে প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সৃষ্টি আছে। আমাকে আমার সকল সৃষ্টির উদ্দেশ্য সবগুলো করা সম্ভব হবে না। শুধুমাত্র আমাদের কেন সৃষ্টি করা হলো, আমার রাসূলকে কেন সৃষ্টি করা হলো, এই দুইটা বিষয় নিয়ে বলার চেষ্টা করব। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটাই মাত্র উদ্দেশ্য, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদেরকে এবং জিনকে সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে আমি এমনি সৃষ্টি করি নাই, মানা যে ইনসানকে আমি এমনি সৃষ্টি করি নাই, আমি তাদের এই দুই জাতিকে সৃষ্টি করেছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং আমি রবের শুধুই ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, আমি রবের ইবাদত করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের উদ্দেশ্যটা তো জানা হয়েছে, এটা বিস্তারিত করার প্রয়োজন নেই। এবার শুনুন, আমার রাসূলকে কেন সৃষ্টি করা হয়েছে, আমার রাসূলকে কেন সৃষ্টি করা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে নিজেই জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব, আপনাকে আমি এমনি সৃষ্টি করি নাই, আপনাকে আমি এমনি তৈরি করি নাই, আমার সমস্ত সৃষ্টি করে সবার আগে আপনাকে তৈরি করেছি। আপনাকে তৈরি করার মধ্যে বড় একটা উদ্দেশ্য রয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে সৃষ্টি করার পিছনে আর একটা বড় উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যটা কি? ও তাআলা আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনে কারীমের মধ্যে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আপনাকে আমি সৃষ্টি করেছি, আমি জমিন তৈরি করব, আসমান তৈরি করব, মালায়েকা তৈরি করব, জিন তৈরি করব, এভাবে সাগর নদীরা, পাহাড় পর্বত তৈরি করব, হাতি তৈরি করব, বাঘ সিংহ তৈরি করব, আমার আল্লাহর মাখলুকাত তৈরি করব। সকলের জন্য আপনি হলেন রহমত। সুবহানাল্লাহ। সকলের জন্য আপনি কি? রহমত। অর্থাৎ আমি 18,000 সৃষ্টি জগতের মধ্যে এক একজনের জন্য এক একটা উদ্দেশ্য, যার যার উদ্দেশ্য তার জন্য, যার যার উদ্দেশ্য তার জন্য। যেমন আমাদের জন্য পৃথিবীর জমিনে যা কিছু তৈরি করা হয়েছে, সবগুলো আল্লাহ তাআলা আমাদের সেবা যত্ন করার জন্য বলেন। এই যে বিষাক্ত সর্প আছে, বিষাক্ত সাপ, সাপ দেখলে আমরা ভয় পাই না? পাই কি পাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপটাও আমাদের উপকারের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমরা সিংহকে দেখলে ভয় পাই। মূল কথা হলো 18,000 মাখলুকাত আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে যা
মুরসালিনের কথা নাই, দুনিয়ার কোন আউলিয়া ইকরামের কথা নাই, অন্যান্য নবীদের কথা নয়, স্বয়ং মহান রবের ঘোষণা হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আপনি হচ্ছেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আমি তৈরি করলাম সবার জন্য আপনি হলেন রহমত। সুবহানাল্লাহ, সবার জন্য আপনি কি রহমত। এবার আসুন, আমার রাসূল হলেন আমার আপনার জন্য রহমত, অর্থাৎ আমার আপনার জন্য রহমত মানে আমার আপনার রহমত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফানা দেবেন, আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ, কথা কি বুঝাতে পেরেছি? এবার আসুন, তো যে নবী সবার জন্য রহমত, আমরা এই 12 রবিউল আউয়ালের সাথে একটা কথা বলি, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা আমরা বুঝে ইনশাআল্লাহ সমাপ্তি ঘটাবার চেষ্টা করব। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আমরা সবাই জানি না, এটা তো আমরা ঠিক করে বলা লাগবে না। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? খুশি। এটাকে নিয়ে হচ্ছে আমরা প্রচার করার আমি কোনো মানেই বুঝি না। আসলে এগুলো সব ভ্রান্ত, এগুলো চক্রা করা মানে বোকামি। আজকে আপনি আমি ভাই ভাইয়ে চক্রা করলাম, ভাই ভাইয়ে চক্রা করলাম, আমি আর আপনি যখন চক্রা করলাম, এরপরে রাত্রে আমি মৃত্যুবরণ করলাম, এরপরে রাত্রে আমি কি করলাম? মৃত্যুবরণ করলাম। আপনি রক্তের ভাই হয়ে রাত্রে আমার সাথে ঝগড়া করেছেন, রাত্রে আমার সাথে মারামারি কাটাকাটি করলেন, এরপরে দিন সকালবেলা আমি যখন মৃত্যুবরণ করেছেন, আর কেউ আসুক বা না আসুক, রক্তের ভাই অবশ্যই কবরস্থানে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? যদি না আসে না করবা, যদি না আসে সে কি না করবা। রাত্রে মারামারি করলাম, সকালে আমি মৃত্যুবরণ করেছি, কবরে যখন চলে যাওয়ার রাস্তা আসিল, ওই মারামারির কথা বলে দিয়ে কবরে চলে আসতে হয়। ঠিক তো? এই যে ঈদ মানে খুশি, ঈদ মানে কি? খুশি। ঈদে মিলাদুন নবী অর্থাৎ খুশির মিলাদ, জন্ম। কিসের মিলাদ? জন্মের খুশি। কিসের খুশি? জন্মের খুশি। কার জন্ম? নবী, নবীর জন্ম। বাংলায় বলেছে খুশার জন্য। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম। খুশি কিসের? জন্মের খুশি। খুশি কিসের? জন্মের খুশি। আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি খুশি না বেজার? খুশি না বেজার? আপনার ঘরে 30-40 বছর পরে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 90 বছরের মধ্যে সন্তান ইসমাঈলকে দান করেছেন, সুবহানাল্লাহ। এইভাবে 18 বছর 17 বছর হয়ে গেছে, পরের মধ্যে কোনো আলোচনা কোনো সন্তান হয় নাই। হঠাৎ আপনার ঘরে একজন সুন্দর ফুটফুটে একটা সন্তান দান করলো, আপনি খুশি না বেজার? জোরে বলুন না, খুশি না
হয়তো আমাকে আপনাকেও হিন্দুদের মতো গাছের লাকড়ি দিয়ে পোড়ানো হতো, হয়তো আমাকে আপনাকে খ্রিস্টানদের মতো এইভাবে এক হাত এদিকে দুই পা ওদিকে দিয়ে পেরাক মেরে যেভাবে করা হয় বিভিন্ন ধরনের এক ধরনের এক এক ধর্মের এক একটা বিষয় আমাকে আপনাকে এক একজন এক এক রকম হয়ে যেতাম। তো সুতরাং আমার আপনার করে যখন নূরের পুতুলি যখন চলে আসছে, ওই নূরের পুতুলির জন্য আপনার আবার খুশি না বেড়া, খুশি হওয়া প্রয়োজন নাকি প্রয়োজন নয়? যেভাবে আপনার করে 18 বছর পর্যন্ত সন্তান না হওয়ার কারণে আপনার ঘরে যখন একটা ফুটফুটে সন্তান যখন আসলো, আপনি খুশি আত্মহারা হয়ে পুরো উসমান পাড়ার মধ্যে মিষ্টি বিতরণ করছেন, খুশি উল্লাস করতেছেন। কেন 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 আমার ঘরে এত বছর পর্যন্ত কোন সন্তান আসে নাই, আজকে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেছে, এর চাইতে বড় খুশি হতে পারে না। 600 বছর পর্যন্ত আমার আল্লাহ তাআলা কোন নবীর রাসূল পাঠাই নাই, না পাঠার কারণে সবাই গুমরা হয়ে গিয়েছে। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে 600 বছর পরে নবী স্বরূপ রহমত দান করেছেন। ওই রহমতের কারণে আমরা গুমরাহি থেকে বেঁচে গিয়েছি। ওটার জন্য ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা বুঝাতে পেরেছি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যদি 600 বছর পরে আমার রাসূল যদি না আসতো, আমরা গুমরা থাকতাম না, ইমানদারের দাবি কেউ করতে পারতাম না। তো সুতরাং এটা একটা যুক্তি। তো ঈদ মিলাদুন নবী কেন আল্লাহ তাআলা এই 12ই রবিউল আউয়াল, 12ই রবিউলটা বাদ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 600 বছর পরে যদি রবিউল সানির মধ্যে আমার নবী আসতো, জামাতুল উলার মধ্যে যদি নবী আসতো, যেই দিনে আসুক না কেন, যেই দিনে আসুক না কেন, ওই দিনটা আমার আপনার জন্য ঈদের চাইতেও বেশি খুশির দিন হওয়া প্রয়োজন কিনা? ঈদের চাইতেও বেশি খুশি। এই জন্য বলা হয় ঈদ মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী। সুবহানাল্লাহ। সবাই বলুন ঈদ সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী। আমার নবীর আশাটার চাইতে খুশি পৃথিবীর জমিনে কেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার নবীর দুনিয়ায় তাশরীফ আনার চাইতে আর কোনো কিছু খুশি হতে পারে? হতে কি পারে? পারে না। যেখানে আমার রাসূল ঘোষণা করলেন আমার জন্য জান কুরবান, আমার জন্য সম্পদ কুরবান, আমার জন্য সন্তান কুরবান, আমার জন্য মা বাবা কুরবান, আমার জন্য তোমার সব কিছু কুরবানের চাইতে আমি রাসূলের জন্য বেশি খুশি হতে পারবা না, তুমি ঈমানদার নয়। ঠিক না? তো যেখানে সব কিছুর চাইতে যে নবীকে ভালোবাসতে হয়, এই নবীর চাইতে বেশি খুশি হতে পারবে আর কিছু আছে? এরকম কোনো বস্তু আছে? লাইলাতুল কদর আমার রাসূলের ঈদ মিলাদুন নবী থেকে বেশি হতে পারবে? লাইলাতুল বারাত আমার রাসূলের ঈদ মিলাদুন নবী থেকে বেশি হতে পারবে? পারবে না। একটা সচরাচর খবর যেটা বুখারী শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, মিশকাত শরীফ বলেন, সকল হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে, একটা হাদিস আছে। সেটা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইরকম জুমার দিনের মধ্যে
আমার রাসূলের কথা। এই ছোট্ট একটা কিতাব দেখতেছেন না, এই ছোট্ট এই কিতাবের মধ্যে জুমার দিন এটাতে ঈদের দিন 31টা হাদিস আছে ছোট্ট এটাতে। অর্থাৎ শুধু জুমার দিনের এটা, জুমার দিন এটাতে ঈদের দিন আমার রাসূলের 31টা হাদিস আছে ছোট্ট একটা কিতাবের মধ্যে। এবার বুখারী, তিরমিজি, মুসলিম শরীফ সব কিতাবটাতে কতগুলো কত হাজার হাদিস পাবেন। কথা কি বুঝাতে পারছি? ছোট সহিহ একটা কিতাবের মধ্যে যদি এতগুলো হাদিস থাকে শুধু জুমার দিন যে ঈদের দিন এটার জন্য, তাহলে এটা আরো হাদিস আছে না? আছে কি নেই? আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই জুমার দিনটা তোমাদের জন্য ঈদের দিন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলতেছেন আমরা সবাই বিশ্বাস করি, আপনি যাহাই বলবেন আমরা তাহাই গ্রহণ করব। আমার রাসূল যা বলেন তা যে গ্রহণ করবে না সে কখনো সাহাবা হতে পারবে না, সে কখনো আহলে সুন্নাহ হতে পারবে না, সে কখনো মুসলমান হতে পারবে না, সে কখনো ঈমানদার হতে পারবে না। সুতরাং আমার রাসূলের কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই শুক্রবার জুমার দিনটা, যে দিনটা সব দিনের মতোই একই রকম, বড় নয় ছোট নয়, একই রকম, এই দিনটা আবার ঈদের দিন কিভাবে হয় আমরা বিশ্বাস করে নিলাম, কিন্তু কি জন্য সেটা একটু বলতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার আপনার জন্য কত বোকা না? আমার আপনার মতো কি না? বোকা নয়। যা বলতেন তা প্রশ্ন করতেন, যা বলতেন তা কি করতেন? প্রশ্ন করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণটা কি? আমার রাসূল এবার বলতেছেন এই জুমার দিনটা তোমাদের জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য ঈদের দিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুমার দিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই জুমার দিন ঈদের দিন হওয়ার জন্য 6টা কারণ আছে। কয়টা কারণ? 6টা কারণ। 6টা কারণের মধ্যে 3টা শুধু আদম আলাইহিস সালামের জন্য। শুরু করুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এইভাবে আকৃতি তৈরি করলেন শুক্রবার জুমার দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা দিলেন শুক্রবার জুমার দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করলেন শুক্রবার জুমার দিন। সুবহানাল্লাহ। আরো 3টা আছে, এদিকে গেলে ঘটনা লম্বা হয়ে যাবে, কারণ আমি সঙ্গে জানতে চাই, বুঝাবার জন্য বলছি। এই শুক্রবার জুমার দিনটা ঈদের দিন কেন? আমার রাসূল বলতেছেন আদম একখানে শুধু আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা তৈরি করেছেন এই জন্য, এই খুশিতে এটা তোমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। এটা নিজে নিজে স্বীকার করে নিতে হবে, এটা ঈদের দিন। আজকে রবিউল আউয়ালের দিনটা না, মানে শুক্রবার একটা বলতেছি, এটা ঈদের দিন নিতে হবে। কেন বলেন তো? আদম আলাইহিস সালাম না হলে আপনি আমি আসতাম? বলেন না। আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ তৈরি না করতেন আপনি আমি দুনিয়া দেখতে পারতাম? আদম আলাইহিস সালাম যদি তৈরি না হতো আপনি আমি মা বাবার আদর কি জিনিস বুঝতে পারতাম? আদম আলাইহিস সালামকে যদি তৈরি না করতো সন্তানের মায়া মমতা কেমন বুঝতে পারতাম? আদম আলাইহিস সালামকে যদি তৈরি না করতো স্ত্রীর প্রেম ভালোবাসা কেমন বুঝতে পারতাম না। তো সুতরাং সব কিছু পেয়েছি কারণ কোনটা? আদম আলাইহিস সালাম। বলেন কারণ কোনটা? আদম আলাইহিস সালাম। তো এবার বলুন, আদম আলাইহিস সালাম একটা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আদম আলাইহিস সালাম দুনিয়ার আসার কারণে, আদম আলাইহিস সালামকে তৈরি করার কারণে ওই দিনটা যদি ঈদের দিন হয়, যেই আদম আলাইহিস সালাম যার উসিলায় এসেছে সেই ব্যক্তি দুনিয়ায় আসাটা ঈদের দিন, শুধু ঈদের দিন নয়, সারা ঈদ হবে কি হবে না? শুরু হবে না? হবে কি হবে না? আদম আলাইহিস সালাম হচ্ছে আমার রাসূলের চাইতে বড় সম্মানের নাকি ছোট? এটা খাটো করার জন্য, বুঝাবার জন্য বলছি। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, আল্লাহর পরে স্টেপ কার? বলেন না, আল্লাহর পরে স্টেপ কার? আল্লাহ রাসূলের পরে স্টেপ কার? আল্লাহ রাসূলের। আমার রাসূলের আগে আল্লাহর পরে মধ্যখানে কিছু আছে? আছে? একটু গুরুত্ব দিতে হবে। আমার রাসূলের আগে আল্লাহর
পরে, আমার রসুলের পরে। তো সুতরাং আমার রসুলের পরের বিষয়টা যদি ওই দিন তৈরি হওয়ার কারণে ঈদের দিন হয়, যে জিনিসটার কারণে সমস্ত কুল কায়নাত তৈরি করা হয়েছে, ওটা কি ঈদের দিনে হতে হবে নাকি হবে না? তো শুধু কি ঈদের দিন হলে হবে নাকি সারা ঈদ হতে হবে? শুধু ঈদের দিন হলে হবে নাকি সারা ঈদ হতে হবে? সারা ঈদ হতে হবে। এই জন্য বলা হয় সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবসে আলা সুবিধা
মিলাদের মাহফিলে যখন গেল, ইয়া নবী সালাম আলাইকা যখন বলল, সবাই দাঁড়িয়ে গেলেন। ওই সুবিধাবাদী তখন কি করলো, সবাই যখন দাঁড়িয়ে গেল, ওই ব্যক্তি দাঁড়ালেও না, বসলেও না, এইভাবে একটাই ডাকছেন। একটাই বলেন মানে বসেও নাই, দাঁড়াইও নাই, মানে এভাবে ডাকছে আর কি। মানে দেখলে যারা বসার পক্ষে এরা বলবে ও বস, যারা দাঁড়ানোর পক্ষে এরা বলবে ও কি দাঁড়ায় নেই। মানে উভয় পক্ষকে খুশি করার জন্য, উভয় পক্ষকে কি খুশি করার জন্য সে মুক্তি নিছে। আমি কারো পক্ষে নিব না, হেঁটকাই থাকবো। কি থাকবো? হেঁটকাই থাকবো। হেঁটকাই থাকলে কেউ কি তার পক্ষে খুশি হবে? এবার দুপক্ষ বলবে এরে বেটা বসতে পার, না দাঁড়াই না। ঠিক না? কত বসতে পার, না হলে কি করো, দাঁড়াই যাও। দুই পন্থী দিয়ে এখানে জিলাপি আর বেড়ে দেওয়া হবে না। হয়তো দাঁড়াতে হবে, না হলে বসতে হবে। দুইটার একটা হতে হবে, দুইটার একটা হতে হবে। ঠিক তো করুন আমার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার মধ্যে এসেছেন, এটা হয়তো আপনার জন্য খুশি মানতে হবে। আর যদি আপনি খুশি না মানেন, তাহলে আপনি আমার রাসূল আশাতে আবু জাহেল করে শয়তানের মতো আপনি বেরার হয়ে গেলেন। ঠিক না? আবু জাহেল খুশি হয়েছে, আবু জাহেল কি খুশি হয়ে গেলেন? আবু জাহেলের কথা বলতেছি না। বেরার হয়েছেন কে? শয়তান। বেরার হয়েছে কে? শয়তান। তো সুতরাং আপনি যদি বলেন এই দিনটা ঈদের দিন নয়, বিচার আপনার ঘরে কোরআন হাদিস লাগবে, কোরআন হাদিস লাগবে। যদি এই দিনটাকে আপনি ঈদের দিন নয় বলেন, তাহলে আপনার জন্য এই দিনটা বেজারের দিন। ঠিক না? আপনার জন্য এই দিনটা কিসের দিন? বেজারের দিন। যার কাছে আমার রাসূল দুনিয়াতে আসাটা বেজার হয়, সে কখনো মুসলমান হতে পারে? আহলে সুন্নাত অনেক দূরের কথা, আহলে সুন্নাত অনেক দূরের কথা। আগে মুসলমান, এরপরে আহলে সুন্নাত। আগে কি হতে হবে? মুসলমান, এরপরে আহলে সুন্নাত। তা আপনি আহলে সুন্নাত হওয়ার জন্য এই দিনটাকে আপনাকে কি মানতে হবে? ঈদের দিন মানতে হবে। আপনি যদি এই দিনটাকে ঈদের দিন না মানে, ঈদের দিন স্বীকৃতি না দেন, তাহলে আপনি বেজার। তাহলে আপনি বেজার হলে কার পক্ষে? আপনি শয়তানের। মুসলমান দাবি করতে পারবেন না। আমরা কার পক্ষে? শয়তানের পক্ষে। যেই দিন আমার রাসূল দুনিয়াতে এসেছে, ওই দিন কান্না করেছিলেন। প্রথম কথা বলছিলেন মনে আছে? কে কেঁদেছিলেন? শয়তান কেঁদেছিলেন। তো সুতরাং এই দিনে যদি আপনি ঈদের দিন দাবি না করেন, ঘরে বসে বসে কোনো ব্যবসা বাণিজ্যে যাওয়ার দরকার নেই, কর্মকাণ্ডে যাওয়ার দরকার নেই, ঘরে বসে বসে এক কোনায় কান্নাকাটি করবো। ঠিক কিনা? এই কথা বলে কিনা? আরে তোমরা ঈদের দিন পালন করে কেন? এই দিনটা তো সুখের দিন। বলে কি বলে না? ফেসবুকে দেখবেন এই দিনটা কিসের দিন বলা হয়? কিসের দিন বলা হয়? সুখের দিন বলা হয়। অর্থাৎ মৃত্যু দিবস বলে আর কি। যেটাই বলুন না, সুখের দিনটা কি খুশির দিন নাকি দুঃখের দিন? সুখের দিনটা কিসের দিন? খুশির দিন নাকি দুঃখের দিন? আমাদের দাদা দাদি, আমাদের কোনো আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে, ওই দিনটাকে আমরা কি বলি? সুখের দিন বলি। কিসে বলি? সুখের দিন। তো ওরা যদি বলে, যারাই বলুক না কেন, ওই দিনটাকে যদি সুখের দিন বলা হয়, তাহলে দিনটা কিসের দিন? দুঃখের দিন। কিসের দিন? দুঃখের দিন। এবারে শুনুন একটা হাদিস বলি। قال رسول الله صلى الله عليه وسلم যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের ব্যাপারে কোরআনে বলেছেন, আমার রাসূল ঘোষণা করেছেন, কোন নবী রাসূল মৃত্যুবরণ করেন না। তারা দুনিয়ার মধ্যে যেমন ছিল, তাদের রওজা মুবারকে তেমনি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যেরকম তিনাদের রওজা মুবারকের মধ্যে একই, অর্থাৎ তাদের কোনো মৃত্যু নাই। তারা হায়াতুন নবী। তারা কি নবী? হায়াতুন নবী। যদিও হায়াতুন নবী সেই দিকে গেলাম না। এবার আসুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এইভাবে মালাকুল মউতের সাথে কথোপকথন হচ্ছে, ও বার তাআলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোস্ত, আপনার রব আপনার দিদারের অপেক্ষায় রয়েছে, আপনার দিদারের অপেক্ষায় রয়েছে। অবশ্যই ঢাকা যেতে গেলে আপনি সিএনজি আর টেম্পোতে উঠলে যেতে পারবেন না, অটো রিকশায় গেলে
ঢাকায় যাওয়া সম্ভব হবে না। ঢাকায় যাওয়ার জন্য আপনাদের সেবইয়া তোলা হানি উঠতে হবে, ঠিক না? ঢাকায় যেতে হবে, হানি বন্ধ সেবইয়া ছাড়া উঠতে হবে। আপনি এখান থেকে রিক্সা নিয়ে ঢাকা যাওয়া সম্ভব হবে? হবে হবে না। তো সুতরাং ওই স্টেশনে যাওয়ার জন্য যেটা আমার রাসূল শুধু স্টেশনের গাড়ি বসেছে, শুধু বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মালাকুল মউতের সাথে যখন কথোপকথন হচ্ছে, আপনি অনুমতি দিলে আমার কার্যক্রম শুরু করতে পারে। জুড়ে শুরু বলতে হবে সুবহানাল্লাহ। মালাইকার সাথে এইভাবে মালাকুল মউতের সাথে কথোপকথন শেষ হওয়ার পরে হাতুল জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বললেন, আম্মাজান আমার পাশে আসো। প্রথমে হাতুল জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করলেন। এবার মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হারাই ফেলব, সেই জন্য হাতুল জান্নাত কান্নাকাটি শুরু করতে লাগলো। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কানে কানে একটা শব্দ বললেন। ওই শব্দ শোনার পরে হাতুল জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা হাসিতে উৎফুল্ল হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনার সামনে যখন আপনার বাবা মৃত্যুবরণ করবে, আপনি হাসতে পারবেন? বলেন তো, এরকম করে যাওয়ার কেউ আছেন? আপনার সামনে আপনার বাবা মৃত্যুবরণ করতেছে, সকারাত চলতেছে বা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, পর্দা করতেছে, ওই মুহূর্ত যেই মেয়ে দেখবে সে হাসতে পারবে? ওইরকম কলিজাওয়ালা মা বোন আছে? আছে? নাই। ফাতিমা জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কানে কানে যখন আমার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ওই ঘোষণা শোনার সাথে সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা হাসিতে খুশিতে উৎফুল্ল হয়ে গেল। এরপরে বাকি কার্যক্রম হয়ে গেল। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আম্মা জান ফাতিমা, আমার রাসূল আপনার কানে কানে কি বলেছে? যে কথা শুনে এর আগে আপনি কেঁদেছিলেন, আমার রাসূল কানে কানে কথা বলার পরে আপনি হেসেছিলেন, তার কারণটা কি? ফাতিমা এবার বর্ণনা করতেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের সাথে আল্লাহর সাথে দিদার হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমি ফাতিমার দিদার হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রাসূলের সাথে সর্বপ্রথম আমার সাথে কি হবে? দিদার হবে। আল্লাহর সাথে দিদারের পরে কার দিদার হবে? ফাতিমার সাথে দিদার হবে। তো অর্থাৎ আমার এটা বুঝাবার জন্য বলছি, আমার আপনার বাবা যখন আসবে, আপনার বাবার সাথে যেখানে সাক্ষাৎ হবে ওই জায়গাটা যখন আপনাকে চিহ্নিত করে দেওয়া হবে, আপনি খুশি না বেজার? অবশ্যই খুশি। তো সুতরাং আমার রাসূল যখন ঠিকানা দিয়ে দিয়েছেন, ফাতিমা আম্মা জান তোমার সাথে আমার দিদার হবে অমুক জায়গায়, বলেন না সুবহানাল্লাহ, অমুক জায়গায় দিদার হবে। তো সুতরাং উনি খুশি হলেন কেন? আমার রাসূলের সাথে তুমি যেরকম দেখা হয়েছে ওখানেও ঠিক সেই রকম দেখা হবে, বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে তাশরীফ আনার ক্ষেত্রে আমরা সবাই খুশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো এমন একটা দিন আসবে যেই দিন আপনাকে আমরা হারাই ফেলবো, আপনি পর্দা করবেন, আল্লাহর দিদারে চলে যাবেন। ওই দিনটা আমাদের জন্য খুশির দিন নাকি বেজারের দিন? খুব খারাপ প্রশ্ন, খারাপ প্রশ্ন না? আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাদের কাছ থেকে চলে যাবেন, আপনি আসার দিনটা আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন, খুশির দিন। কিন্তু আপনি যখন আমাদের কাছ থেকে পর্দা করবেন, চলে যাবেন, ওই দিনটা আমাদের জন্য কিসের দিন হবে? কারণ সাহাবায়ে কেরাম আমার রাসূলের একটা জবানের আচরণ বা ছাড়া তারা একটা কদম সামনে অগ্রসর হয় না, বলেন সুবহানাল্লাহ। আগে ভাগে সেটা জিজ্ঞেস করা হয়েছে, এরপরে ওরা কি করবে, ঠিক না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, স্পষ্ট হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন,
খুশির দিন নয়। আমার রাসূল পাক বললেন, আমি দুনিয়াতে আসা যেরকম ঈদের দিন, আমি দুনিয়া থেকে পর্দা করাটাও তোমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, হাদিসের কথা। অর্থাৎ আমার রাসূল দুনিয়াতে আসাটাও আমাদের জন্য ঈদের দিন, দুনিয়া থেকে পর্দা করাটাও আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। এটার প্রমাণ কি? এটার দলিল কি? এটার দলিল হলো ওই যে প্রথমে তেলাওয়াত করলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আপনাকে আমার সকল সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন বানালাম। সুতরাং আমি আপনি এখন দুনিয়ার মধ্যে আছি, এই জন্য রাসূল আচার কারণে ঈদের দিন হলো। আবার এমন একটা দিন আপনি আমি কবরে চলে যাব, ওই কবরে নবীর প্রয়োজন আছে কি নাই? আর নাই ভাল্লা, কবরের মধ্যে নবীর প্রয়োজন নাই আছে কি নাই? কবরের মধ্যে নবীর প্রয়োজন আছে কি নাই? আছে। ওই জন্যই তো আল্লাহ বললেন, আমি আপনাকে সমস্ত কুল কায়নাতের জন্য রহমত বানিয়েছি। আর দুনিয়ার মধ্যে আমার রাসূলকে পেলাম, রহমত পেলাম। কবরের মধ্যে যখন যাব, আমার রাসূল আমাদের সামনে আসবে, ওখানেও রহমত পেলাম। খুশির দিন না সুখের দিন বলেন না, খুশির দিন না সুখের দিন? সুতরাং একটা এত যত রকমের চক্রান্ত করো না কেন, 12 রবিউল আউয়াল নবীর জন্ম হয়েছে। আবার হাদিসের মধ্যে পাওয়া যায় 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই হাদিসটার কোনো ভিত্তি নেই। কেন? ওই হাদিসটার কোনো কি নেই? ভিত্তি নেই। ওদের কথা অনুযায়ী, অর্থাৎ আমরা কিছুদিন আগে, ধরেন এক সপ্তাহ পূর্বে আমরা আখিরাত জাহাজ সম্পর্কে গোসল করছি না? করছি কি না? করেছি। হাদিসে পাকে দলিল হলো আখিরাত জাহাজ সোমবার যেই দিন, ওই দিন থেকে পঞ্চম দিন দিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আখিরাত জাহাজ সোমবারের প্রথম দিনে, কয়তম দিন? পঞ্চম দিন। তো আখিরাত জাহাজ সোমবারের পঞ্চম দিন যদি আপনি হিসাব করেন, এখনই শেষ করে দেব। পঞ্চম দিন যদি আপনি কি করেন? হিসাব করেন, সেটা আমি 29 তারিখে ধরলাম, অথবা আমি 30 তারিখেও ধরলাম। সফর রবিউল আউয়াল, সফর রবিউল আউয়াল 30 তারিখেও যদি আপনি ধরেন, আখেরি 4 সোমবার বুধবারে যদি আপনি 30 তারিখেও ধরেন, 30 তারিখ থেকে হিসাব করেন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, রবিউল আউয়ালের কততম দিন পরে? কততম তারিখ পরে? হয়তো 6 তারিখ, না হলে 5 তারিখ, হয়তো 6 তারিখ, না হলে কয় তারিখ? 5 তারিখ। তো 12 রবিউল আউয়াল কোন সম্ভাবনা আছে? যদি এই হাদিসটা যদি বিশ্বাস করতে হয়, 12 রবিউল আউয়াল কখনো সম্ভব নয়। আর যদি বলেন ওই হাদিসটা আমি বিশ্বাস করি না, আপনি মুসলমান নয়, তাহলে আপনার জন্য 12 রবিউল আউয়াল সম্ভব। কথা কি বুঝা আসছে? কথা বুঝা আসছে? আমার রাসূল পাক আখিরি জাহাজ সোমবারের পঞ্চম দিনতম আল্লাহর দিদারে পদার্পণ করলেন। তাহলে 30 তারিখও যদি 6 তারিখ অথবা 5 তারিখ রবিউল আউয়ালের 6 তারিখ অথবা 5 তারিখ, 12 রবিউল আউয়াল কোনদিনও সম্ভব নয়। যদি আপনি 12 রবিউল আউয়াল এটা একান্ত আপনি যদি বলেন, তাহলে আপনি আমার রাসূলের হাদিসকে অস্বীকার করলেন। আমার রাসূলের হাদিসকে অস্বীকার করে আপনি আহলুস সুন্নাহ দাবি করা সম্ভব নয়। তো সুতরাং মূল কথায় চলে আসি, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। বেশি লম্বা আলোচনা করা যাবে না, কারণ যেহেতু এখন এটা ইসলামের সময়। যদি এতক্ষণ পর্যন্ত কষ্ট করেছি, এটা একমাত্র আমার রাসূলের আসার কারণে সেই খুশিতে করতে পেরেছি, ঠিক কিনা? অন্যান্য দিনে এতক্ষণ এখানে বসে থাকা যেত না, ঠিক কিনা? অন্যান্য দিনে এতক্ষণ বসা যেত না, একমাত্র আমার রাসূলের খুশির কারণে, ঠিক কিনা? খুশির কারণে বসতে পেরেছি। তো সুতরাং এই মাহে রবিউল আউয়ালে আমার রাসূল 3টা আদর্শ নিয়েছে। একটা আদর্শ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, শেষ দারত অবস্থায় এসে বলেন সুবহানাল্লাহ, শেষ দারত অবস্থায় এসেছেন। অর্থাৎ আল্লাহর কাছে ইবাদতের ক্ষেত্রে যত ইবাদত রয়েছে, সকল ইবাদতের
একটা ইবাদত হলো সিজদা ওয়ালা ইবাদত। সুবহানাল্লাহ। সংক্ষেপে কয়টা আদর্শ আমার রাসূল যখন দুনিয়ায় তাশরীফ এনেছেন, তিনটা আদর্শ। একটা আদর্শ কি? সিজদা অবস্থায় এসেছেন, অর্থাৎ শিক্ষা দিলেন সিজদারত অবস্থায় যত ইবাদত আছে ওই ইবাদতগুলো আল্লাহর কাছে নামাজ পড়তে সবচেয়ে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। এরপরে দুই নম্বর আদর্শ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে সভ্যতা আচরণ করা, ভালো আচরণ করা। আপনি আমাকে গালি দিলেন, আমি আপনাকে গালি দিলাম না, সভ্য আচরণ করা। তিন নম্বর আদর্শ, ওই তিন নম্বর আদর্শ আমার রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। ওই চরিত্র থেকে আল্লাহ তাআলা আমার রাসূলকে একটা ঘোষণা দিলেন, খুলুকুন আযীম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের তিনটা ওই আদর্শ। তিন নম্বর হচ্ছে কি? আদর্শ চরিত্র। তো চরিত্র শরীয়তের মধ্যে তিন রকম আছে। কয় রকম? তিন রকম। এক রকম হলো আপনি আমাকে একটা থাপ্পড় দিলেন, আপনি আমাকে একটা কি থাপ্পড় দিলেন, আমার রাসূলের কাছে কোনটা ছিল সেটা দেখা হবে। তিনটা জায়েজ, তিনটাই কি জায়েজ। তো তিনটার মধ্যে যেটা উত্তম ওই আদর্শটা আমার রাসূলের কাছে ছিল। সুবহানাল্লাহ। ওটা কেউ গ্রহণ করতে পারে না, আমি আপনি ওটা গ্রহণ করতে পারি না, সম্ভবপর হয় না। কি এক নাম্বার হল চরিত্র, আপনি আমাকে একটা থাপ্পড় দিলেন, আমি ওই থাপ্পড়ের বিনিময় নিয়ে নিলাম। বিচার যখন হলো, তুমি ওকে একটা থাপ্পড় দিলা, তাকে জরিমানা শুরু, তুমিও তাকে একটা থাপ্পড় দিয়ে দাও। ঠিক আছে কিনা? সমান সমান হইতে হইতে, হ্যাঁ, সমান সমান হয়ে গেছে। দুই নাম্বার চরিত্র হলো আপনি আমাকে একটা জোরে থাপ্পড় দিলেন, এবার আপনার সাথে আমার বিচার আদর্শ আমার রাসূলের অর্থাৎ শরীয়তের তৃতীয় নাম্বার আদর্শ হলো আমি আপনাকে থাপ্পড় দিলাম না, ঠিক আছে, আমি কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। আপনি আমাকে থাপ্পড় দিলেন, আমি আপনাকে কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। ওই যে বললাম তিনটা কি জায়েজ। আপনি একটা দিলেন, আমি একটা দিলাম, এটাও জায়েজ। আপনি একটা দিলেন, আমি দিলাম না, ক্ষমা করে দিলাম, এটাও জায়েজ। আমার রাসূলের কাছে কোনটা ছিল সেটা হলো আপনি আমাকে থাপ্পড় দিলেন, আমি আপনাকে থাপ্পড় দিলাম না, বরঞ্চ যে হাতে আপনি আমাকে থাপ্পড় দিলেন ওই হাতে ব্যথা পেয়েছেন কিনা দেখবো। সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের আছে, আছে। ওই আদর্শটা ছিল কার? আমার রাসূল। ওই আদর্শটা কার ছিল? আমার রাসূলের ছিল। সুতরাং আমার রাসূলের আদর্শ ছিল আপনি আমাকে থাপ্পড় দিলেন, ওই হাতে ব্যথা পেয়েছেন কিনা। ওই যে একজন ইহুদি আমার রাসূলের ঘরে এসে ময়লা আবর্জনা করে দিয়ে চলে গেল, সেগুলো পরিষ্কার করতেছে, আমার রাসূল চিন্তা করতেছে তার পেটে মনে হয় ব্যথা হয়েছে, তার মনে হয় রোগ হয়েছে। আমার রাসূল চিন্তা করে কতই না দয়ার রাসূল। সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই দিনটা আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। এই ঈদের দিন হিসেবে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই গোটা এলাকার মধ্যে যে যার মতো সাধ্য অনুযায়ী যেভাবে উদযাপন করেছে, কেউ মুরগি দিয়ে করেছে, কেউ গরু দিয়ে করেছে, কেউ নাস্তা দিয়ে করেছে, যে যেভাবে পেরেছে, কেউ জুলুসে গিয়ে করেছে, কেউ স্লোগান দিয়ে করেছে, কেউ কথা দিয়ে করছে, আমরা মাহফিল দিয়ে করতেছি। যেভাবে করি না কেন আল্লাহ পাক সকলের ঈদ উদযাপন কবুল করুন, বলুন আমিন। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি
শোক